מאז פרוץ המלחמה, אני, חבריי לממשלה ואנשי לשכתי, নেতানিয়াহুর ভাগ্যে কি রয়েছে তা দেখতে অপেক্ষা করছে বিশ্ববাসী। অবশেষে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে। বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি চলমান আগ্রাসনের জেরে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি করার অর্থ হলো গ্রেফতার হলে তাদের বিচারের মুখোমুখি করা হবে। তবে যতক্ষণ গ্রেফতার না হচ্ছেন ততক্ষণ বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন না তারা। এছাড়া গ্রেফতারের জন্য আইসিসি যে পরোয়ানা জারি করেছে তা আমলে নিয়ে তাকে গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের 7 সদস্য রাষ্ট্র। এই সদস্য রাষ্ট্রগুলো হলো নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, সুইডেন, বেলজিয়াম এবং নরওয়ে। গত মে মাসে নেতানিয়াহু, গ্যালান্তে এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইভ, হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া এবং গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন আইসিসির কৌঁসুলি করিম খান। তার সেই আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার নেতানিয়াহু, গ্যালান্তে এবং মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালত। হানিয়া এবং সিনওয়ার ইতোমধ্যে নিহত হওয়ায় তাদেরকে এ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এর আগে নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্তে যেভাবে আন্তর্জাতিক সফর করেছেন, এখন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সেভাবে সফর তাদের জন্য কঠিন হয়ে যাবে। কেননা বিদেশ সফরে গিয়ে গ্রেফতার হতে পারেন তারা। তাই ঝুঁকি এড়াতে এসব দেশে সফর করবেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী। অবশ্য ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্রে এই গ্রেফতারি পরোয়ানা কার্যকর হবে না। যুক্তরাষ্ট্র এই আদালতের সদস্য না হওয়ায় পরোয়ানা মানতে বাধ্য নয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সনদে 124টি দেশ স্বাক্ষর করেছে। এসব দেশে সফরে গেলে তাদের গ্রেফতার করতে সংশ্লিষ্ট সরকারগুলোর আইনি বাধ্যবাধকতা থাকবে। গাজায় নির্মম বর্বরতা চালানোর 1 বছর পর প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো আদালতে অভিযুক্ত হলেন নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্তে। তবে কি গুঞ্জনই সত্যি হলো তা দেখতে অপেক্ষা করছে গোটা বিশ্ব।